অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনা সহ ৩ জনের বিচার। অন্য ২ জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় মামুনের উপস্থিতিতে ৫টি অভিযোগ পড়ে শোনান বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। পরে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আর্জি জানান মামুন। সে আবেদন গ্রহণ করেন আদালত। ৫টি অভিযোগ পড়ে শোনানো হয়, যেহেতু একজন আসামি এখানে আদালত উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাকি ২ জন আসামি পলাতক আছেন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপরেও তারা আদালতে উপস্থিত হননি। এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে, কিন্তু সেই আহ্বানে চুক্তির অপরপক্ষ ভারত সাড়া না দিয়ে তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও এর নেপথ্যের তথ্য দিয়ে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চেয়েছেন সাবেক পুলিশ প্রধান। আইনজীবীর আবেদনে তাকে নিরাপত্তা ও কারাবিধি অনুযায়ী সুযোগ সুবিধা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবে। ৩ আসামির বিরুদ্ধে আনা ৫ অভিযোগে বলা হয়েছে ১৪ জুলাই গণভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার নির্দেশেই হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় পুলিশ। এতে রংপুরে শহীদ হন আবু সাইদ। এছাড়া চানখারপুলে ৬ ছাত্র ও আশুলিয়ায় গুলি করে হত্যার পর নির্মমভাবে পুড়িয়ে ফেলা হয় ৬ ছাত্রের মরদেহ। অভিযোগে আরও বলা হয়েছে, ক্ষমতায় টিকে থাকতে ৫ আগস্ট চানখারপুলে গুলি করে হত্যা করা হয় শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমাউল হক ও মানিক মিয়াকে। সেদিন আশুলিয়ায় আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন সজল, আস-সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুস্তামি, আবুল হোসেন সহ ৬ জনকে। একজনের পরিচয় এখনও মেলেনি। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে নতুন মাত্রা পেল জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া। তবে প্রশ্ন থেকেই যায় যে শুধুমাত্র রাজসাক্ষী হয়ে কি এই দায় থেকে মুক্ত হবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন? সেই প্রশ্নের উত্তর মিলবে জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।